তিনি জানেন পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের অপশাসনের অবসান ঘটতে চলেছে। তাই তিনি মঞ্চ থেকে বিগত কয়েকটি সভা জুড়ে বলে চলেছেন যে এবারে যদি আমি ক্ষমতায় ফিরি, দিদিকে বলছি কোনো যদি কোনো নদী কেউ আপনাকে বাঁচাতে এবার পারবে না। দিদিমণি এবারে আপনি আর ফিরছেন না, বাংলার মানুষকে এবারে নিস্তার দিন। জয় শ্রীরাম। আমি ব্যারাকপুর জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি এ রোডের মুখে একটি বোর্ড লাগানো আছে, একটু আগে প্রতিবেদন করেছি। 500 মিটার রাস্তা বানাতে 60 লক্ষ টাকা খরচা। রায়বাগানে গিয়ে দেখেছি একটা বোর্ড লাগানো, 500 মিটার রাস্তা বানাতে 70 লক্ষ টাকা খরচা। রায়বাগানের রাস্তাটা তো সবাইকে ছাপিয়ে গেছে, 100 মিটার যাওয়ার পর দেখছি শুধু বালি আর মাটি, মানে 100 মিটার রাস্তা বানাতে 70 লক্ষ টাকা খরচা। আমি বলছি গরিবের রাস্তা খেলো কে? চোর তৃণমূল আবার কে? আমরা বলছি আমরা যেদিনকে ক্ষমতায় আসব, স্কুলের সিলেবাসে বাচ্চারা যখন সমার্থক শব্দ পড়ে, আমরা সমার্থক শব্দে চোরের সমার্থক হিসেবে তৃণমূলকে ব্যবহার করব। এটা আমরা আগামী দিন আমরা সংকল্প নিচ্ছি। বাচ্চাদেরও আমরা শিখিয়ে দেবো চোর মানে কি, চোর মানে তৃণমূল। আমি কদিন আগে মজদুরদের একটি কোয়ার্টারে গেছিলাম টিটাগড়ে, দেখছি একটি পায়খানা বাথরুম বানাতে নাকি 3.5 লক্ষ টাকা খরচা হয়েছে। আমি ভাবলাম ভীষণ একটা ভালো মাপের পায়খানা বাথরুম হবে, ওয়েস্টার্ন কোমোড লাগানো থাকবে, জ্যাগুয়ারের বাথ ফিটিংস লাগানো থাকবে, কোলারের বাথ ফিটিংস লাগানো থাকবে, কোনো জাকুজি থাকবে, বাথটব থাকবে। ওমা, গিয়ে দেখি কিছুই নাই, একটা ইন্ডিয়ান প্যান, একটা কল, একটা মগ, 3.5 লক্ষ টাকা খরচা। আমি বলছি গরিবের পায়খানা খেলো কে? চোর তৃণমূল আবার কে? রাস্তা, পায়খানা বাথরুম, আমফানে আসা ত্রিপল, বাঁশ, প্লাস্টিক যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। এই চোর তৃণমূল কোন নেতা যদি ভগবান না করে, একদিন না একদিন তো সবাইকে ওপরওয়ালার কাছে যেতে হবে। কারোর মৃত্যু হওয়ার পরে পরিবারের কাছে হাতে পায়ে ধরে একটি অন্তত মানুষের, তৃণমূলের এই চোর সম্প্রদায়ের নেতাদের মধ্যে কোনো একজনের এই পাকস্থলীটা নিয়ে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে রাখতে চাই। এ ধরনের হজম শক্তি সচরাচর মহামানবদের ছাড়া হতে পারে না।